মৃত্যু মানুষের কত কাছে, তারপরেও আমরা কত না কিছু করি, দুনিয়ার মোহেতে পড়ি, তাই না? কিছু কিছু মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না, কখনোই যায় না। মানুষ কত স্বপ্ন দেখে, কিন্তু দিন শেষে হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, আল্লাহ নিয়ে যায়। আল্লাহ বলে, তুই স্বপ্ন দেখতে থাক, সবকিছু আমার হাতে। হ্যাঁ, সত্যি সবকিছু আল্লাহর হাতে, কিন্তু আমরা বুঝি না। আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই, সবকিছু ভুলে যাই। মৃত্যু আমাদের হবেই, আজ আর কাল, চিরন্তন সত্য, কিন্তু আমরা সেই সত্যিটাই মানতে চাই না। আর যেটা মিথ্যা, যেগুলো 2 দিনের সাময়িক, সেইগুলো নিয়েই আমরা ব্যস্ত থাকি। কখন কে চলে যায়, কিভাবে চলে যায়, কিছুই জানি না। কিন্তু তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যা চাইবে সেটাই মেনে নিতে হবে, যখন চাইবে সেটাই মেনে নিতে হবে। সব কিছুর পরেও আবারও বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু সবসময় আল্লাহর কাছে একটাই চাওয়া, যে আল্লাহ, যখনই তুমি মৃত্যু দাও, ইমানের সহিত মৃত্যু দিও। আর কিছুই চাই না তোমার কাছে। আমরা চাইলেই থেকে যেতে পারবো না, আর চাইলেই ইচ্ছা করে চলে যেতে পারবো না। সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ যখন যা চাইবে সেটাই মেনে নিতে হবে। অনেক কথাই বলে ফেললাম। কেন জানি মৃত্যুটাকে খুব ভয় পাই। হুটহাট অনেক শুনি মৃত্যুর খবর, একদম অল্প বয়সী হুটহাট করেই অনেক কানে আসে, ফেসবুকে দেখি, কিন্তু খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে আসলে। দেখতে দেখতে রান্নাও বসিয়ে দিলাম। কালকে কোনো সবজিই ছিল না, তা আপনাদের ভাইয়া রাত্রে সবজি নিয়ে আসছিল। তা আজকে বেগুন আলু রান্না করব, আর হচ্ছে আপনার ভাইয়া বলছে একটু ডাল রান্না করতে, ধনেপাতা টমেটো দিয়ে, সেটাই আজকে করব। আর রান্না করতে করতেই আপনাদের সাথে একটু নিজের মনের কথা একটু শেয়ার করলাম, এই আর কি। মনের ভাব প্রকাশ করার জায়গা তো আপনারা। এখানে যখন কাজ করি, অল্প স্বল্প হলেও তো একটু একটু হলেও তো একটু শেয়ার করতে হবে আপনাদের সাথে। এখানে কাজ করি যখন, আপনাদের অবশ্যই সব কিছু জানার অধিকারও আছে। তাই সব কিছু শেয়ার করি না, একটু একটু শেয়ার করি। সব কিছু শেয়ার করতে আমি আবার পছন্দ করি। কথা বলতে বলতে রান্না কিন্তু শেষ করে ফেললাম। আপনারা কে কী রান্না করেছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও একটু জানাবেন, সুন্দর করে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখতে দেখতে ধনেপাতাও দিয়ে দিলাম। সত্যি ডালটা অনেক মজার ছিল। আর এর মধ্যে আপনাদের ভাইয়া বাসায় চলে আসছিল সন্ধ্যার পরে। আমি এবার ফল সব ধরনের পছন্দ করি, যেই ফলই হোক না কেন। অনেকে বলে না আমি ফ্রুট খাই না, আমি এই খাই না, আমি ওই ফল খাই না, আমি সবই খাই, কিন্তু চিনি দিয়ে খাই না। যেহেতু এই বাঙ্গিটা একটু মিষ্টি কম ছিল, আপনাদের ভাইয়ার জন্য একটু চিনিটা দিলাম। ভালোই লাগছিল, দুজনে সুন্দর করে খাচ্ছিলাম। খেতে খেতে সারাদিনের অজানা কথা বলছিলাম, দুজনে সারাদিনে দেখা হয়নি, কথা হয়নি, তাই বলছিলাম, শেয়ার করছিলাম। আর আমি আগের তুলনায় অনেকটাই সুস্থ হচ্ছি আস্তে আস্তে, আল্লাহ তাআলার রহমতে। আপনাদের দোয়া করবেন সব সময়, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং রেগুলার ভিডিও আপলোড করতে পারি, আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি, এবং আপনাদের সাথে টুকিটাকি আমার জীবনের গল্প সব শেয়ার করতে পারি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।